أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। দূরে ও কাছে সারা বিশ্বে যত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মুসলিম ও অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন, সকলকে আমি মুসলিম, আমাকে শিক্ষা দিন, আই এম মুসলিম সো টিচ মি, এই স্কিমের আওতায় পরিচালিত বদিয়া ইসলামিক সেন্টার এর অধীনে পরিচালিত মাদ্রাসা দিনী এলেম শিক্ষার পাঠশালায় থেকে চতুর্থ শ্রেণী থেকে আপনাদেরকে আজকের এই অষ্টম ক্লাসটিতে সকলকে যার যার ধর্ম অনুসারে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। শান্তি আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক অঝোর ধারায় যারা তার হিদায়াতের অনুসরণ করেছে। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাই অন্তরস্থল থেকে প্রীতি, সম্প্রীতি, ভালোবাসা ও তাদেরকে জানাই সাধুবাদ, এবং এই ক্লাসে তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আহলান ওয়া সাহলান ও মারহাবা। বিলখুসুস মুসলিম ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা ও শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের অষ্টম ক্লাসটিতে সূরাতুল বাইয়িনা আমরা তেলাওয়াত করেছি, একবার আরও করব এবং এখান থেকে তাজবিদের কায়দাগুলি রপ্ত করার চেষ্টা করব। সূরাতুল বাইয়িনাতি, বাইয়িনা মানে হলো প্রমাণ, বাইয়িনা মানে হলো দলিল, বাইয়িনা মানে হলো এভিডেন্স, বাইয়িনা মানে হচ্ছে হুজ্জত, যুক্তি। সূরাতুল বাইয়িনা মাদানিয়াতুন। প্যারা নবী
রহমতুল্লিল আলমিন, রহমতে কায়নাত, আহমদ মুজতবা মোহাম্মদ মোস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে, অর্থাৎ হিজরতের পরবর্তী কোনো সময়ের অবতীর্ণ সূরা। এই সূরাটিকে মাদানিয়া বলা হয়েছে সেজন্যই। মধ্যে লেখা আছে, পরম করুণাময় আল্লাহর নামে, দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল বাইয়িনার মোট 8টি আয়াত রয়েছে, আর একটি রুকুতে তা সীমাবদ্ধ। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে একটা জিনিস না বললেই নয়, সেটা হলো যে আরবি নাম্বারিংগুলি কিন্তু আরবি লিখার পরে আসে, আগে নয়। মনে করেন আপনি আরবি এক নম্বর আয়াত বুঝাবেন, তাহলে আপনি আয়াতটা লিখার পরেই তারপর সেখানে 1 লিখবেন। তাই দেখেন, এই যে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিহুল বাইয়িনা লেখার পর এখানে 1 লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ হাযা রাকমু লিমা মাদা, হাযা রাকমু লিমা মাদা, রাকমু আয়া আল্লাতী কুরিআত আও ওয়ারাদাত আও কুতিবাত। আল-আয়াতুল্লাতী রাকমুল আয়াতিল্লাতী কুতিবাত ক্বাবলাহা, হাযা রাকম, রাকমু হাযিল আয়া আল্লাতী কুতিবাত ক্বাবলাহা। এই আয়াতটি যেটা লাম ইয়াকুনিল্লাযিনা থেকে আপনারা পড়ে আসলেন, এটা 1 নম্বর আয়াত, সেটা আয়াতটির শেষে লিখে দেওয়া হয়েছে। এখানে 1 দেখে বুঝবেন না যে পরের এইটা রাসূলুন মিনাল্লাহ, এটা মনে হয় 1 নম্বর আয়াত না। আরবিতে বিশেষত কোরআন লিপিবদ্ধ করার সিস্টেম এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এভাবে লিখেছেন। আবার দেখেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, 2য় নম্বর আয়াত শেষ হওয়ার পর আয়াত নাম্বারিং করা হয়েছে। আবার দেখেন ফিহা কুতুবুন কাইয়িমা, 3য় আয়াতটি শেষ করার পর নাম্বারিং করে দেওয়া হয়েছে, এটা 3য় নম্বর আয়াত। এভাবে এই সূরাটি মোট 8টি আয়াত বিশিষ্ট। আর এর ভিতরে একটি রুকু রয়েছে। এই রুকু সম্বলিত 8 আয়াত বিশিষ্ট সূরাতুল বাইয়িনা, অর্থাৎ এটা হচ্ছে প্রমাণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াসমাউ বি মিন হাযিল উম্মতি ইয়াহুদি ওয়ালা নাসরানি, এই উম্মতের কোনো জিউস, এই উম্মতের কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী আমার নাম শুনেছে, অথচ লা ইউমিন বি, আমার নাম শোনার পর আমার উপরে ঈমান আনে নাই, ফামাতা, এই অবস্থায় আমার উপরে ঈমান না আনা অবস্থায় তার মৃত্যু হয়েছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, নিশ্চিতভাবে সে জাহান্নামে বাসিন্দা হবে। এটা আমার রাসূল এজন্যই বলেছেন যে হুয়া মুসাদ্দাকুন লিমা ক্বাবলাহু আও ওয়া মুসাদ্দাকুন লিমান ক্বাবলাহু, তিনি তার পূর্বের আগত নবীগুলির কাছ থেকে সত্যায়িত হয়েছেন। যেমন খ্রিস্টান ধর্মের ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে নবী মানেন, আমরাও তাকে নবী মানি। পার্থক্য এতটুকু যে কিছু কিছু ভাই ঈশ্বর পুত্র মানে ঈসা আলাইহিস সালামকে, এটাই আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য। অথচ হযরত ঈসা আলাইহিস সালামের অবিকৃত তাওরাত, অবিকৃত ইনজিল, এটা আমরা যদি রমন্থন করি তো দেখতে পাই যে ওখানে তিনি স্পষ্ট আল্লাহ এক ও অদ্বিতীয় বলেছেন, এক ঈশ্বরের উপাসনা করতে বলেছেন, এবং তিনি সাথে সাথে ইহাও বলেছেন আমার পরে একজন শেষ নবী আসবে যে নবীর নাম হলো আহমদ। আর মূলত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদই, তার মা তার আহমদ নামই লিখেছিলেন, তার দাদা তাকে শখ করে মুহাম্মদ নাম দিয়েছিলেন। তো তার আসল নামটাই ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষাতে ইনজিলে প্রকাশ করে গিয়েছেন, এবং তিনি স্পষ্ট করে বলে গেছেন যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আর তার মা একজন সতী সাধী নারী, আল্লাহর মুজিজা হিসেবে তিনি দুনিয়াতে নাজিল হয়েছেন। তিনি রূহুল্লাহ, পিতা ছাড়াই আল্লাহ তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই পিতা ছাড়া তাকে দুনিয়াতে পাঠানোর কারণে সৃষ্টির উপরে তিনি একটি ফিতনা হিসেবে পতিত হয়েছিলেন, পরীক্ষা হিসেবে, যার কারণে অনেকে তার উপরে মুমিন হয়েছে এবং অনেকে তার থেকে কুফরি করে কাফের হয়ে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন। অর্থাৎ যারা ঈসা আলাইহিস সালামকে বলবে যে অন্ততপক্ষে আমার এখনো বুঝ আসেনি মুহাম্মদ সংক্রান্ত বিষয়ে,
তবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পুত্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপাত দৃষ্টিতে এই ব্যক্তিটি মুআহিদ, এখনও মুসলিম, তবে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার নাম শোনার পর তাকে আমার ওপরে ঈমান আনতে হবে। এ ধরনের যারা বিশ্বাস রাখেন তাদেরকে আহলে কিতাব বলা হয়েছে। তাদের নারীদের বিবাহ করাকে বৈধ করা হয়েছে এবং তাদের খাদ্য খাওয়া আমাদের জন্য বৈধ করা হয়েছে। যারা আপাত দৃষ্টিতে এখনো মুহাম্মদের উপর ঈমান আনেনি, তার বুঝ আসেনি, কিন্তু এতটুকু তার ঈমান এনেছে, এতটুকু বিশ্বাস এসেছে যে জিসা ইজ নট গড or not son of God. Jesus only messenger of God, messenger of Allah and his servant. Jesus only messengers and servant of Allah. He is not son of God. Who believe that he is Muslim, it's Muslims believes সেই মুসলিম, এটাই ইসলামের শিক্ষা। দিস ইজ রিয়েল মুসলিম who believe that the Jesus is a messenger and servant of Allah and he is not son of Allah, he is not God, it's Muslim. এইটাই মুসলিমের শিক্ষা, ব্যাখ্যা, এটাই মুসলিম। তো যে বলবে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি আল্লাহ নন, সেই মুসলিম। এজন্য আল্লাহ এ ধরনের খ্রিস্টানদেরকে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, আমার কাছে আসো, একটা বিষয়ে একমত হই, যেটা তোমাদের মাঝে আমাদের মাঝে এক। তোমাদের ধর্মগ্রন্থ লেখা আছে, আমার ধর্মগ্রন্থ এটা লেখা আছে যে আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আর তার সাথে কোনো কিছুকে শরীক করব না, এবং একজন আর একজনকে রব হিসেবে গ্রহণ করবো আল্লাহকে বাদ দিয়ে। আর যদি এই কথা থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করে, হে নবী, সূরা আলে ইমরানে আল্লাহ ৪র্থ পারার আগে দিয়ে বর্ণনা করেছেন এটাকে। তাইলে আপনি বলে দেন যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। যে আল্লাহর কাছে সারেন্ডার করে তাকে মুসলিম বলা হয়। তো যারা এখনও ঈসা আলাইহিস সালামের উম্মত পাক্কা আছেন এই বিশ্বাসের উপরে যে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং ঈসা তার বান্দা ও নবী, মুহাম্মদ নবী কিনা এই বিষয়ে আমার একটু বুঝের হেরফের আছে, আমি জানতে চাই তার বিষয়ে, সে কিন্তু মুসলিম। কিন্তু এই ব্যক্তি যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত সে মরে গেলে জান্নাতে সরাসরি যেতে পারবে না, তাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ নবী বলছে, ইল্লা কানা মিন আসহাবিন নার। তবে তার ঈমানের কারণে একসময় সে জান্নাতে যেতেই পারে, কারণ আল্লাহ বলছেন, ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউগফারু আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। কারণ সে তো মুআহিদ ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পাওয়ার পর তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করাটা খুব ডেঞ্জারাস। কাফেরদের সাথে চিরস্থায়ী জাহান্নাম জ্বলতে হতে পারে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন অন্যান্য নবীদের মুসাদ্দিক এবং মুসাদ্দাক। অন্যান্য পূর্বের নবীদেরকে তিনি সত্যায়ন করেছেন, অন্যান্য নবীরা তাকে সত্যায়ন করেছে। একজন নবীকে অস্বীকার করা সমস্ত নবীকে অস্বীকার করার নামান্তর, কেননা একজন নবী জুমলাতু আল মুরসালিন। এজন্যই আমরা বলবো যে সুপুক সুভাত থেকে বের হয়ে আসে আমাদেরকে শেষ নবী, আখেরি নবী, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনে নেয়া। রিসার্চ করেন, আপনি বাইবেল রিসার্চ করে যেগুলি বিকৃত ওগুলি বাদ দিয়ে অবিকৃতগুলি থেকে রিসার্চ করে আপনি সত্যটা উন্মোচন করার চেষ্টা করেন। আপনি আপনার বাইবেল পড়েই মুসলিম হবেন, আমার দৃঢ় বিশ্বাস। আপনি আপনার তাওরাত পড়েই মুসলিম হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমরা ঈসা আল্লাহর নবী ও বান্দা মানি, আমাদের নবী হিসেবে গ্রহণ করেছি। মুসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর বান্দা ও নবী মানি, আমাদের নবী হিসেবে গ্রহণ করেছি। হিংসা বিদ্বেষ ভুলে যান, আমাদের নবীটাকে আপনারা নবী হিসেবে গ্রহণ করে নেন। কারণ যারা খ্রিস্টান আছেন আর ইহুদি আছেন, তাদের সাথে আমাদের একটা জায়গায় মিল আছে, যে আমরা আমাদের ধর্মগ্রন্থে অবিকৃতভাবে যেটা ছিল সেটা ছিল যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, এবং একজন আরেকজনকে আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করব না।
যদি আপনারা এই কথাকে অস্বীকার করেন, তা আল্লাহ আমাদেরকে আপনাদের জন্য একটা সুন্দর জবাব শিখিয়ে দিয়েছেন, ফাইন তাওয়াল্লাহ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি আপনারা ফিরে যান, তাহলে আমাদেরকে আল্লাহ এটাই বলতে বলছেন যে তোমরা সাক্ষ্য থাকো আমরা আল্লাহর কাছে সারেন্ডার করেছি। সো মূল সারেন্ডার, আসল সারেন্ডার আল্লাহর কাছে করা অর্থ হলো যে তার মেসেঞ্জারদের প্রতি ঈমান আনা, তার প্রতি একত্বতার প্রতি ঈমান আনার পর একত্ববাদের প্রতি তার লাস্ট মেসেঞ্জার যিনি কারেন্ট মেসেঞ্জার হিসেবে তার উপরে ঈমান আনা। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। সমস্ত জিন এবং ইনসকে কিয়ামত পর্যন্ত যত জন্ম নেবে আর যত জন্ম নিয়েছে 1400 বছর যাবৎ সবাইকে তারই উপরে ঈমান আনতে হবে। তারই হেদায়েত হলো বাকি সমস্ত নবীর দেখানো পথ, তারই হেদায়েত হলো বাকি সমস্ত নবীদের তাদের উম্মতদেরকে দেখিয়ে দেওয়ার পরকালীন জান্নাত পাওয়ার পথ ও পরকালীন জাহান্নাম থেকে মুক্তি ও নাজাত পাওয়ার পথ।